না শেখর, না, তুমি বনিতাকে কিচ্ছু বলবে না। বনিতা খুব কষ্ট পাবে শেখর, ওইসব কিছু সহ্য করতে পারবে না, তোমায় তোমায় ছেড়ে চলে যাবে। কথাগুলো বললে সত্যি কি বনি আমাকে ছেড়ে চলে যাবে? আমার একটা ভুলকে কি ক্ষমা করবে না? কি করি আমি? সৌম্যের কথা শুনবো নাকি আমার মন যেটা চাইছে সেটা করব? আবার কি ভাবছো তুমি? আমরা তো বেরিয়ে এসেছি। বনি, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা কেন, অনেক কথাই তো বলবে বলেছি, কিন্তু সেটা তো ওখানে গিয়ে, এখানে কেন? আর বুঝি তর্স হয়েছে না? না মানে কথাগুলো বলা খুব জরুরি, আমি এক্ষুনি বলতে চাই তোমাকে। বনি প্লিজ, তুমি কথাগুলো শুনবে তো? আচ্ছা ঠিক আছে, বলো, তোমার মন যখন চেয়েছে তখন বলো। কি করছিলে তুমি? কি করছিলে? নাকে সর্ষের তেল দিয়ে নাক ডাকি ঘুমোচ্ছিলে? আমি তোমাকে ওখানে শান্তিতে ঘুমাবার জন্য এতগুলো টাকা দিয়ে ওই বাড়িতে পাঠিয়েছি? না স্যারজি, আমি নাক ডেকে ঘুমাইনি। আমি তো শেখরদের ঘরের বাইরে একদম পাহারা দিয়ে বসে আছি। হ্যাঁ, তুমি ঘটের মতো দরজার বাইরে বসেই থাকো, আর ওরা ওদের মতো পালাক। না না চাচি, ওদের ঘরের দরজা তো বন্ধ। আমি এখানে ক্যাট হয়ে বসে আছি, ওরা পালাবে কি করে? পালাবে না, পালিয়েছে। আমি যে কেন কেন তোমার কথা শুনে পুকুর কাটতে গিয়েছিলাম ভগবান জানে। কি বুদ্ধি, আহা হা, কি বুদ্ধি! তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে বর্ণিতা তোমার সামনে এসে টাটা বাই বাই বলে পালাবে? ওখানে বসে না থেকে যাও, এবার ওদেরকে আটকাও। আর তুমি যদি ওদের আটকাতে না পারো মৌ, তাহলে আমি কিন্তু তোমায় আর এক নয়া পয়সা দেব না। কিচ্ছু পাবে না তুমি, তুমি টাকার কথা ভুলে যাও। আর বর্ণিতা যদি আমার না হয়, তাহলে আমিও তোমায় ছাড়বো না, কথাটা মনে রেখো। টোনাটুনি বেরিয়ে গেল, কিন্তু বেরোলো কি করে? আমিও সত্যি কি বোকা, বারান্দার কথা তো ভুলেই গেছিলাম। নিশ্চয়ই দুজনে মিলে বারান্দা টপকে পালিয়েছে। তো স্যার তো আলটিমেটাম দিয়ে গেল, এবার আমি কি করি? কি করে আটকাই ওদের? এখন ওরা কোথায়? আমার ব্যাপারে তোমাকে যা বলার আমি শিমলায় গিয়ে বলবো। তাহলে তাহলে কি জরুরি কথা? আসলে এই কথাটা আমার একটা বন্ধুর ব্যাপারে, মানে আমার কলিগ বলতে পারো। তোমার তোমার অফিসে কাজ করে? আমি চিনি না। না মানে অফিস বলতে আমি কোম্পানির কথা বলছি। আসলে ও ব্যাঙ্গালোর ব্রাঞ্চে আছে, কলকাতায় আসলে মাঝে মাঝে কথা হয়, দেখা হয়। ও তাহলে হয়তো আমি দেখিনি। বলো তারপর। জানো তো, ছেলেটা না খুব ভালো। ও আর ওর বউয়ের একটা ছোট্ট সংসার, বউকে আবার খুব ভালোবাসে। ও আমাদের মতো বড় ফ্যামিলি নয়, নিজেরাই নিজেরাই থাকে। নিজেরাই থাকে। তাহলে আবার কি প্রবলেম? আসলে প্রবলেম মানে ছেলেটা একবার অফিসে পার্টিতে যায়, সেখানে একটা মেয়ের সাথে নেশার ঘরে ওর সঙ্গে সম্পর্ক হয়। সম্পর্ক হয় মানে? সম্পর্ক মানে মেয়েটা ড্রিঙ্কসের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল, তারপরে যা হওয়ার হয়েছিল। বিশ্বাস করো, সেটা ইচ্ছে করে কিছু করেনি। এখনো কিছুতেই ওর ওয়াইফকে ফেস করতে পারছে না। কিভাবে ওয়াইফকে ফেস করবে বুঝতে পারছে না। কি যে বলবো আমি বুঝতে পারছি না। তোমার বন্ধুর কথা আমি জানি না, তবে আমার তো কষ্ট হচ্ছে তোমার বন্ধুর ওই বউয়ের কথা ভেবে। ওর তো উচিত জাস্ট তোমার বন্ধুকে ছেড়ে চলে যাওয়া। তাই নয় তো কি? ওই বউটা তোমার বন্ধুকে বিশ্বাস করে, ভালোবাসে, তাই যাই পরিস্থিতি হোক না কেন, তাই বলে একটা অন্য মেয়ের সাথে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। ওই বউটার জায়গায় যদি আমি হতাম না, সব সম্পর্ক শেষ করে চলে যেতাম। তুমি চলে যেতে? আরে ধুর বোকা, আমি আমার কথা বলছিলাম নাকি? আমি তো বলছিলাম ওই বউটার কথা। আর আমি তো তোমার বউ, আমি ওসব নিয়ে মোটেও ভাবি না। আমি আমার বরকে খুব ভালো করেছি,